আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকে ইস্তেমার ময়দানে চলে আসার পরেই আমার এক বড় ভাই, তিনি হচ্ছেন আর কি সাংবাদিক, নিউজ 24 টিভির সাংবাদিক আর কি, নিউজ 24 আর কি। তো স্যারের মুখ থেকে আজকে আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ। তো স্যার, আপনি কিছু বলেন আপনার পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা বিশ্ব ইজতেমার আজকে প্রথম পর্বের দ্বিতীয় দিন এবং এই 57তম বিশ্ব ইজতেমার আমরাও নিউজ কাভার করতে এসেছি। আমরা আমাদের কাভার করতে এসে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা হচ্ছে যে বিশ্ব ইজতেমার কাভার করতে এসে আমরা দেখছি যে ওই বিশ্ব ইজতেমার বাইরে এবং ভিতরের অবস্থা কিন্তু অনেক ভালো, কিন্তু ভিতরের আমরা যে সেখানে আমরা যখন কাভার করতে যাই, ফুটেজ দিতে যাই, তখন তারা বলে ক্যামেরা বন্ধ করেন। তারা দিনের কথা বলে, কিন্তু আসলে দিন এবং মানুষের সাথে কিভাবে ব্যবহার ভালো করতে হবে এই সব বিষয় নিয়ে কথা বলার পরামর্শ দেয়, তারা বলেন। কিন্তু আমরা যখন ক্যামেরা নিয়ে ছবি তুলি, ভিডিও করি, তখন তাদের চিত্র পাল্টে যায়। এই জায়গা থেকে আসলে বের হয়ে আসা উচিত এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় আমরা সবাই এসেছি, আপনারাও আসবেন। আমরা বিশ্ব ইজতেমা সফল হোক, শান্তিপূর্ণভাবে হোক। এবার বিশ্ব ইজতেমার যে বিদেশি প্রায় 49টি দেশের বিদেশিরা এখানে এসেছেন। আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কি সহ এই প্রায় 3520 জন বিদেশি মেহমান এসেছে এই পর্বে। তাদের খাওয়া থাকার সমস্ত ব্যবস্থা আয়োজক কমিটি করেছে এখান থেকে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। প্রিয় ছোটো ভাইয়ের সাথে একসাথে কাজ করতে পেরে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ প্রিয় ছোটো ভাইকে। স্যার, আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে আপনার, যেহেতু ভিতরে আমাদের ক্যামেরা মানে নিষিদ্ধ করছে বা না করতেছে, তো আমি মনে করি তো এটা নিষিদ্ধ করার কোনো কিছু না। তার কারণ হচ্ছে আপনার সারা বিশ্বে এটা কিন্তু ইজতেমাটা সারা বিশ্বের ইজতেমা। তো যেহেতু সারা বিশ্বের ইজতেমা, তো সেই কারণে কিন্তু সকল মানুষ যে ইজতেমা আসছে বা উপস্থিত হয়েছে এটা কিন্তু না। অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়জামেলা বা বিভিন্ন পেরেশানির কারণে আসতে পারে নাই। তো আমি মনে করি যে তারা কিন্তু দেখবে কিভাবে, তারা কিন্তু আমাদের মাধ্যমেই দেখতে পারবে। যেমন আমি আছি, আমার বড় ভাই আছে যে 24/24 নিউজ 24 বড় একটা চ্যানেল, বাংলাদেশি মানে খুব বড় একটি নিউজ চ্যানেল, এটা আপনারা সকলেই জানেন। তো এদের মাধ্যমে কিন্তু তারা দেখতে পাবে যে ইজতেমাটা কীরকম হয়েছে, কতটুকু মানুষ হয়েছে, কী পরিমাণ মানুষ হয়েছে। তো এটা কিন্তু মানে তারা ছাড়া মানে বা আমরা ছাড়া দেখানোর কোনো মানে তারা কোনো না সম্ভব না। তো সেই জন্য এটা না করার কোনো মানে কী জন্য না করতেছে সেটা হয়তো আমরা জানি না। বড়দের অনুমতি মনে হয় যে অনুমতি নাই মনে হয়, অনুমতি নাই মনে হয়, সেজন্য মনে হয় না করছে। তো সেই বিষয়ে যাই হোক, আমাদের মতামতটা সেটা হচ্ছে যে না করাটা উচিত হয় নাই, কারণ ভিডিও অনুমতি দেওয়া দরকার ছিল। তো সেটা যাই হোক, সমস্যা নেই, যেহেতু যে কোনো একটা কারণ সেই জন্য না করছি। কিন্তু যদি কারণ না থাকতো তাহলে কিন্তু অবশ্যই না করতো না। তো যাই হোক, ইনশাল্লাহ সমস্যা নেই, যে আল্লাহ তাআলা যা করে সমস্ত কিছু ভালোর জন্যই করে। এই ছিল আজকের ভিডিও। তো স্যারের সাথে কথা বলে কিন্তু অনেক ভালো লাগলো। স্যার আমাকে ডাক দিয়ে সামনে আনলো, অনেক কিছু কথা বললো। জি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন এবং পরবর্তী সময় আমার চ্যানেলে এসে ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি নামে?